রোজ একঘেয়েমি ফ্রাইড রাইসের থেকে এভাবে ডিম এবং সবজি দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে দেখুন, খুব ভালো হয় খেতে। সবার প্রথম আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম লং গ্রেড বাসমতি রাইস। চালটাকে ভালোভাবে ধুয়ে নেব এবং হাঁড়িতে আমি জল গরম করে নিয়েছি। এতে দিয়ে দেবো 1 চামচ লবণ ও 1 চামচ সাদা তেল এবং 2টো তেজপাতা এবং সামান্য পরিমাণ সাজিরে। এবার ধোয়া রাইসটা আমি এর মধ্যে দিয়ে বয়েল করে নেব। 80% আমি বয়েল করব। ভাতটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব 4 চামচ। তেল দিয়ে আমি 2টো ডিম ফ্রাই করে নেব এবং এর মধ্যে 1/2 চামচ মতো আমি লবণ দিয়ে দেব। ডিমটা আমার ফ্রাই হয়ে গেছে। কড়াইয়ে আমি আরও 2 চামচ তেল দিয়ে দেব এবং দিয়ে দেব একটা তেজপাতা, 1/2 ইঞ্চ দারচিনি, 2 থেকে 3টে লবঙ্গ, গোলমরিচ এবং এলাচ এবং সামান্য পরিমাণ সাজিরে। সমস্ত গরম মশলাটাকে একটু ফ্রাই করে নেব। দিয়ে দেবো 1 চামচ কুচনো আদা, 1 চামচ কুচনো রসুন। এগুলোকেও ভালোভাবে ফ্রাই করে নেব। আদা রসুন ফ্রাই হয়ে এলে আমি দিয়ে দেব 3 প্রকার ভেজিটেবল। এখানে নিয়েছি 200 গ্রাম বিনস, 200 গ্রাম গাজর এবং একটা বড় ক্যাপসিকাম। এটাকেও আমি হালকা ভেজে নেব। এরপর আমি 2টো বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দেব এবং 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটাও অ্যাড করে দেব এবং হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না, যাতে ক্রাঞ্চিনেসটা থাকে। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ ও 1 চামচ চিনি। লবণ চিনি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সতে হয়ে গেছে। এবার আমি মিডিলে একটু জায়গা করে নিয়ে এখানে 1 চামচ মতো তেল দেব এবং একটা ডিম সবজিগুলোর সাথে ঝুরি করে নেব। এভাবে ডিমটাকে সবজিগুলোর সাথে ফ্রাই করে নেব, এতে করে সুন্দর একটা স্মেল বা এসেন্স থাকে। এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা যে ভাতটা ছিল 80% বয়েলড, সেটা দিয়ে দেব। সমস্ত সবজির সাথে ভাতটাকে মিশিয়ে নেব এবং 1 চামচ স্বাদ অনুযায়ী লবণ দেব। আবারও আমি মিশিয়ে নেব। এরপর আগে থেকে যে ভেজে রেখেছিলাম ডিমটা, সেটাকেও অ্যাড করে দেব এর মধ্যে। ডিমটার সাথেও ভাতটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি ঢাকনা ক্লোজ করে দেব। ঢাকা চাপা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলবো। হালকা আছে এটা স্টিম হবে। ফ্রাইড রাইসটা আমার দেখো রেডি হয়ে গেছে আর কত সুন্দর ঝরঝরে হয়েছে। এইভাবে ফ্রাইড রাইস বানিয়ে দেখো, খুব ভালো হয় খেতে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর তোমরা কবে বানাচ্ছ সেটাও জানিও। আমি এটা সার্ভ করব চিলি চিকেনের সাথে, তোমরা কিসের সাথে সার্ভ করবে বলবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। টেম্পার টেলসে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন।